تعالى وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آکر کفر کو مٹایا محمد نے آکر कुफर को मिटाया कुफर को मिटा कर
सदाकत बताया। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সুন্দর একটা মজমায় আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে জবান ছেড়ে দিয়ে সকলে শুকরিয়া দান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দ্বীনের ময়দান এরকম ভাবে প্রত্যেক দিন কায়েম করা সম্ভব না, হয়ও না। আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া যেখানে থাকে, যেখানের জন্য আল্লাহ তাআলা কবুল করেন, সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পছন্দনীয় ধর্ম ইসলাম, আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি রবের কাছে সবচেয়ে মনোনীত সুন্দর ধর্মই হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মের ভিতরে এত সুন্দর ঈদ আনন্দ উদযাপন আল্লাহ তাআলা দিয়েছেন। তাই আমরা এখনো যারা এদিকে ঘোরাফেরা করছি, প্রতিনিয়তই তো দুনিয়ার কাজের মধ্যে নিজের জিন্দেগিটাকে পার করে দিলাম। আজ না হয় একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে থেকে, আলেম উলামার সান্নিধ্যে থেকে নিজের জিন্দেগির গুনাহগুলো কিভাবে মাফ করানো যায়, নিজের জিন্দেগিটাকে কিভাবে স্বর্ণালী যুগের মতন, সাহাবায়ে কেরামের যুগের মতন করা যায়, এই ফিকির করে এই ময়দানে আসা, জমে জমে বসা। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করে জানাচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলতেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি চায় আমি রবকে ভালোবাসবে, আমি আল্লাহকে মহব্বত করবে, ফাত্তাবিউনি, তাদেরকে জানিয়ে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূল আপনাকে মহব্বত করে, আপনাকে অনুসরণ করে, আপনার ইত্তেবা করে। ইউহিব্বুকুমুল্লাহ, শুধুমাত্র তবেই আমি আল্লাহ তাআলাকে তারা ভালোবাসতে পারবে। যার অন্তরের ভিতর নবীর মহব্বত নাই, যার জিন্দেগির ভিতরে নবীর সুন্নাহ নাই, ওই বান্দা যদি তার বুকের উপরে, তার পিছনে, তার ডানে, তার সামনে, তার মাথায়, চতুর্দিকে চতুর্পার্শ্বে যদি সাইনবোর্ড লাগায়া দেয় যে আমি আখিরি জামানার পয়গম্বরের একজন মহব্বতের আশিক, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, অথচ তার মুখের দিকে তাকাইলে দেখা যায় দাড়ি নাই,
অথচ তার পাঞ্জাবির পকেটের দিকে তাকাইলে দেখা যায় মেসওয়াক নাই, অথচ তার মাথার দিকে তাকাইলে দেখা যায় চুলগুলো এলোমেলো, রসুলের সুন্নাহ তরিকায় কাটা নয়, অথচ তার হাতের দিকে তাকাইলে দেখা যায় যে নখগুলো বিভিন্ন ধরনের গায়ক গায়িকা, নায়ক নায়িকার ফ্যাশনে কাটা, তার পাঞ্জাবির দিকে তাকাইলে দেখা যায় বিভিন্ন ধরনের ভাল্লুক, এরকম ধরনের অনেক জিনিসের ছবি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত বান্দা আমি রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই বান্দাগুলো আমি রবকে ভালোবাসার সুযোগ পেয়ে যাবে। আর যেই বান্দা আমি রাসূলকে ভালোবাসবে না, আমার ইত্তেবা করবে না, আমার অনুসরণ করবে না, সে চতুর্দিকে সাইনবোর্ড টানেও যদি বলে আমি নবীকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কসম বললে কাফারা দিতে হবে না, ওই বান্দাকে আল্লাহর নবী বলেন তুই আমার উম্মত না। এজন্য আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে রাসূলকে ভালোবাসা, রাসূলের অনুসরণ করা, রাসূলের ইত্তেবা করা। আমাদের ভিতর তো রাসূলের ভালোবাসা নাই, আমাদের ভিতর তো আল্লাহর নবীর মহব্বত নাই, ইশকে রাসূল যেটা বলে সেটা আমাদের মধ্যে নাই। আমরা মুখে এক বলি আর কাজে আরেকটা করে ফেলি। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসছেন দেখেন। নজির স্বরূপ আপনাদেরকে হাদিস থেকে দুইটি ঘটনা শোনায় দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ, সন্তানের নাম আব্দুল্লাহ। সে ছিলেন আল্লাহর নবীর একজন বিশ্বস্ত সাহাবী। একই দিকে বাপের নামও আব্দুল্লাহ, সন্তানের নামও আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে বাপ আব্দুল্লাহ বড় মুনাফিক বেঈমান, আর সন্তান আব্দুল্লাহ বড় ঈমানদার আল্লাহর নবীর সাহাবী। সন্তান আব্দুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করে ছোট্ট একটি জামাতে অংশগ্রহণ করেছিল। আল্লাহর নবীর সাথে যে কোনো একটা স্থানে হিজরত করে তারা রওনা হয়ে যাচ্ছিল। পথিমধ্যে আব্দুল্লাহ নামক সাহাবীর আব্বা একটা গাছের নিচে ছায়া স্থান পেয়ে বসেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট জামাত নিয়ে সেই গাছের বৃক্ষের পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের একটু ধুলিকা কণা উড়ে গিয়ে আব্দুল্লাহ নামক সাহাবীর বাপ আব্দুল্লাহ নামক মুনাফিকের গায়ে লেগে গেছে। আব্দুল্লাহ নামক মুনাফিক এবার রাসূলকে উদ্দেশ্য করে কটূক্তি করে গালি দিয়ে বলে, এ মুহাম্মদ ছোট লোক, তোমার পায়ের ধুলো কণা আমার গায়ে লেগে গেল। এই কথা যখন বলে ফেলেছে মুনাফিক আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর সন্তান আবার সাহাবী আব্দুল্লাহ রাসূলের সাথে উপস্থিত। সে দেখতে পেল আমি স্বয়ং উপস্থিত থাকতে আমার সামনে আমার রাসূলকে কত বড় গালি দিল, আমি এটা বরদাস্ত করতে পারবো না। আব্দুল্লাহ নামক সাহাবী ডেকে ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ আপনারে গালি দিয়েছে, অথচ আমার শরীরে রক্ত আছে, আমার শরীরে গোশত আছে, আমার শরীরে শক্তি আছে, আমি আমার বাপকে ছাড়তে চাই না। ওগো আল্লাহর হাবিব, আমার বাপের থেকে আপনার প্রতি আমার মহব্বত বেশি। আপনারে আমার বাপ আমার সামনে গালি দিয়েছে, ছোট মনে করেছে, হেয় প্রতিপন্ন করেছে। আমি আব্দুল্লাহ জীবন চলে যাবে, তারপরও আমার বাপকে ছাড়তে চাই না। আপনি শুধুমাত্র অনুমতি দিয়া দেন যে আমি যেন আমার বাপকে হত্যা কইরা ফেলাই।
আপনি এই অনুমতি যখন আমাকে দিবেন, সাথে সাথে আমার বাপের গর্দানটা কেটে আপনার পায়ের সামনে হাজির করব। দেখেন কি মহব্বত ছিল রসুলের, যে রসুলকে নিয়ে বাজে মন্তব্য করছে তার আপন বাপ, জন্মদাতা পিতা, অথচ পিতাকে ছাড়ে নাই রসুলের মহব্বতে, বাপকে পর্যন্ত হত্যা করতে গেছে। এই ছিল রসুলের মহব্বত তাদের অন্তরে। এ তো বড় মানুষ ছিল, ছোট্ট একটা বালকের ঘটনা শোনায় দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যান। কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, তো ছোট্ট একটা বালক এখনো পর্যন্ত যুবক পর্যায়ে পৌঁছায় না। নাম তার আবু তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের সামনে রসুলকে দেখে দৌড়ায় গিয়া উপস্থিত হয়ে গেছে, গিয়া সালাম দিয়ে দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রসুল উত্তর দিয়ে দিছেন। সাথে সাথে ছোট্ট বালক সাহাবার জবান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাক্য জানান দিয়া দেয়। ছোট সাহাবী আব্দুল্লাহ আবু তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার রসুলকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা আপনাকে বড় ভালোবাসি। তো রসুল মুস্কি হেসে দিয়া বললেন, বাবা তুমি তো ছোট্ট মানুষ, তুমি ভালোবাসা কি বুঝো, আর তুমি কিভাবে আমারে ভালোবাসো? তো রসুল তার সাথে একটু রহস্য করে ও আসলে রসুলকে কতটা মহব্বত করে আর কতটা ভালোবাসে, এইটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচাই বাছাই করার জন্য আর একটু পরীক্ষা নিতে চাইলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও আবু তালহা ইবনুল বারা, ওই যে দেখা যায় তোমার সামনে তোমার মতন চেহারা, ওটা কি তোমার পিতা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে কয়, ও আবু তালহা, আমি দেখতে চাই তুমি আমি রসুলকে কত ভালোবাসো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পরীক্ষা করতে যেহেতু চান, আপনি এই মুহূর্তে আমাকে যে আদেশ করবেন আমি মান্য করতে বাধ্য, আমি সেইটা অবশ্যই অবশ্যই পালন করে নিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু তালহা ইবনুল বারা, তুমি যদি সত্যিকারেই আমাকে ভালোবেসে থাকো, তাহলে ওই যে তোমার বাপ দেখা যায়, আমি চাই তোমার বাপের কল্লাটা কেটে আমার পায়ের সামনে হাজির করবা। এ কথা বলতে দেরি আবু তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থান থেকে বাপের দিকে এমন জোরে দৌড় দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে রইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে হাত জাগিয়ে ইশারা দিয়ে বলে, আবু তালহা রে, আসলে তুমি আমারে বড় ভালোবাসো, আমি প্রমাণ পেয়ে গেলাম। কিন্তু আবু তালহা, তুমিও এটা শুনিয়া নাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এজন্য পাঠায় নাই যে আমি রসুল ছেলে এবং বাপের মধ্যে বিচ্ছেদ ঘটাবো। আমি রসুলের জন্য দুনিয়ায় আসি নাই, বরং আমি রসুলের কাজ হলো বাপ সন্তানের মধ্যে জুদাই পৃথক থাকলেও আমি রসুল তাদেরকে একত্রিত করে মিলাইয়া দেবো। এই জন্য আল্লাহ তাআলা আমি রসুলকে দুনিয়ার জমিনে পাঠাইছেন রহমত স্বরূপ। ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দুনিয়ায় নবী মুহাম্মদকে রহমত স্বরূপ পাঠাইলাম। অথচ বন্ধু, এ দুনিয়াবাসী, আমাদের মধ্যে রসুলের মহব্বত, হুব্বে রসুল, রসুলের মহব্বত কতটুকু আছে নিজে একটু মাপকাঠি মেলায় নাও। ওই সাহাবী আবু তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপকে হত্যা করার জন্য দৌড়ে চলে গেল। আর আমার আপনার সামনে যখন আমার রসুলকে নিয়ে গালাগালি করা হয়, মন্তব্য করা হয়, তখন আমরা তো ওই বান্দারে একটা ঝাড়িও দিতে চাই না, কিছু কইতেও চাই না। চিন্তা করি, হায় আমার জানের উপর কোনো খতরা চলে আসে কিনা। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দিন ইসলামকে উদ্দিন করার জন্য নিজের পিঠের উপরে নারী ভুঁড়ির চাপুনি পর্যন্ত চেপে নিয়েছেন। শুধু কি তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে রাসূলের মাথায় লোহার টুপি ভেঙে লোহার শিক মাথায় ঢুকে গেছে। আহারে বন্ধু, এরপরেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদে। কিন্তু হায় রে উম্মত, আমার রাসূল আমাদের জন্য কাঁদে, কিন্তু রাসূলের জন্য আমাদের চোখে পানি নাই। কিন্তু আবু তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কতটা মহব্বত করছেন এবং রাসূল বা ছোট্ট সাহাবী আবু তালহাকে কতটা মহব্বত করছেন দেখেন। আবু তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাপের কল্লা কাটার জন্য দৌড়ায় গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া তারে থামাইলেন এবং বললেন, না না, তোমারে আমি বড় ভালোবাসি রে তালহা, আমি বুঝছি তুমি পরীক্ষায় পাশ করে ফেলছো। এই কথা বলার পর আল্লাহর নবী আবু তালহারে স্বীকৃতি দিয়ে দিল, আবু তালহা, তুমি যেরকম তোমার জীবনের সর্বস্ব দিয়ে আমাকে ভালোবাসছো, আমিও নবী আমার যত ভালোবাসার স্থান আছে সেই স্থান দিয়ে তোমারে ভালোবাসা দিলাম। সুবহানাল্লাহ। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আবু তালহা রাসূলের দরবারে উপস্থিত হয় না, চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে আবু তালহাকে না দেখতে পেয়ে রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীর দল, আবু তালহা মনে হয় আমার উপর রাগ করে ফেলেছে, আবু তালহা যে আমার দরবারে আসে না। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তা তো জানি না, খোঁজ নিয়ে দেখতে হবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অসুস্থ হয়ে পড়ছে যে রাসূলের দরবারে যে আসবে, রাসূলের সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, এই বল শক্তি আবু তালহার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, আবু তালহার বাড়িতে গিয়া দেখো আবু তালহার খবর কি। সাহাবা একরাম যখন আবু তালহার বাড়িতে গেল, যা দেখলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অসুস্থ হয়ে বিছানার মধ্যে শায়িত আছে। সাহাবা একরামগণ আবু তালহার কথা শুনে রাসূলের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু তালহা বড় অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, খালি আপনার কথা মুখে নেয় কিন্তু আসতে পারে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন রাসূলের কাছে সাহাবা একরাম বললেন,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় স্থির থাকতে পারলেন না। গভীর রজনী হয়ে গেছে। আবু তালহার এই সংবাদ শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কষ্টকে উপেক্ষা করে রাসূল ছোট্ট সাহাবীর মহব্বতে তার বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। এক নম্বর কষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালহারে দেখার জন্য যায়, ওই সময় প্রচন্ড শীত ছিল। এই শীতের মধ্যে শুধু শীত নয়, এমন কুয়াশা যে পথ ভালো দেখা যায় না। শুধু কুয়াশা তা নয়, আসমান থেকে টিপ 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 বৃষ্টিও পড়া শুরু করছে। আল্লাহর নবী এর মধ্যে আবু তালহার কাছে চলে গেল। যাওয়ার পর আবু তালহারে ডেকে বলে, আবু তালহা, তোমার কি হালাত, কি অবস্থা, আমাকে বলো। আবু তালহা চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে মহব্বত করি, আপনিও আমাকে মহব্বত করেন, কিন্তু যখনই আমার মহব্বত আপনার সামনে প্রকাশ করতে গেলাম, এরপর থেকে আমি এমন অসুস্থ হয়ে পড়ছি রে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি বিছনা থেকে উঠে দাঁড়াইতে পারি না যে আপনার সামনে একটু গিয়ে উপস্থিত হব। আবু তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলছেন, তো আবু তালহার চেহারা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা এবং মাকে ডাক দিলেন। আবু তালহার মা, আবু তালহার বাবা, তারা যখন রাসূলের সামনে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার থেকে একটু সরে গিয়ে বললেন, এ তোমরা শুনে নাও, আবু তালহার যেই পরিস্থিতি দেখলাম, হয়তো আমার আবু তালহা আর দুনিয়ার জমিনে বেশি সময় জীবিত থাকবেন না। হয়তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর টিকিট অতি তাড়াতাড়ি চলে আসবে। এই কথা যখন রাসূল বলে গেলেন, আরো একটা কথা, বড় আশ্চর্যের কথা বইলা গেলেন। দেখেন, আবু তালহা বড় ছোট্ট মানুষ, রাসূল আবু তালহারে কতটা মহব্বত করছে। আবু তালহার বাপকে রাসূল ডেকে ডেকে বলে, ও আবু তালহার বাপ, আমার আবু তালহা যদি এই রাতের মধ্যে মারা যায় বা সকালে মারা যায় বা যে কোনো মুহূর্তে আবু তালহা যখন মারা যাইবে, আমি রাসূলকে আবু তালহার মৃত্যুর খবরটা একটু জানান দিবা। আমি চাই আমার আবু তালহার গোসলটা আমি রাসূল নিজে দিয়া দিব। আমি চাই আমার আবু তালহার কবরটা আমি নিজ হাতে খুইরা দিব। আমি চাই দুনিয়ার অন্য কোন ব্যক্তিরে দিয়ে আবু তালহার জানাজার নামাজ পড়াবো না, আমি নিজে স্বয়ং রাসূল আবু তালহার জানাজার নামাজে দাঁড়ায় যাব। আল্লাহু আকবার। যখন আবু তালহার মা এবং বাপকে রাসূল এই আক্ষেপটা কইরা গেলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রাসূল বিদায় নিয়ে রাসূলের গন্তব্যস্থানে পৌঁছে গেলেন, চলে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা এবং বাপকে ডাকলেন, আব্বা, ও আম্মা জান, আমার রাসূল আপনাদের সামনে কি কথা বইলা গেল, আমার থেকে তো আড়াল কইরা বলল, শুনতে পারলাম না, আমার একটু জানাবেন নি। আবু তালহা এখন মায়ের কাছে যখন কাকুতি মিনতি করছে, মা আর বাপ আবু তালহারে ডেকে ডেকে কয়, বাবা, রাসূল বলছে তোমার মনে হয় মৃত্যুর টিকিটটা তোমার চলে আসছে, তোমার অবস্থা বড় ভালো না, হয়তো এই রঙ্গলীলার দুনিয়ায় ছেড়ে তুমি তোমার প্রভুর সান্নিধ্যে চলে যাবা। আবু তালহা ডেকে ডেকে বললেন, ও মা, তাহলে রাসূল কি শুধু এই কথাটাই বলছেন, আর কোনো কথা বলেন নাই? আবু তালহার বাপ ডেকে ডেকে বলে, না বাবা, রাসূল আরো একটা কথা বলছে। রাসূল বলেছেন, যদি আমার আবু তালহা মারা যায়, আমারে আগে সংবাদ দিবা, আবু তালহার জানাজা, গোসল, কাফন, জানাজা সবটা আমি সমাধান করব।
আবু তালহা এবার তার মা বাপকে ডাক দিয়া বলতেছেন, ও মা, না না, রসুলের দরবার থেকে আমার বাড়ি পর্যন্ত আসতে মাঝখানে অনেকগুলা রসুলের দুশমনদের গোত্র বাঁধে। আমি যদি রাতে মারা যাই, আমার রসুল যদি তার দরবার থেকে আমারে দেখার জন্য, আমার জানাজা দেওয়ার জন্য হাজির হও, না জানি রসুলের দুশমন রসুলকে কতটা আঘাত করবে, কতটা কষ্ট দিবে। আমার রসুলকে যদি তার দুশমনে কষ্ট দেয়, আমি আবু তালহা মৃত্যুবরণ করে কবরে গিয়ে অশান্তিতে থাকতে পারবো না। যখন আবু তালহা এই কথা বললেন, আবু তালহা তখন তার মা বাপকে ডেকে ডেকে বলে, ও মা, না না, আমি যদি রাত্রে মৃত্যুবরণ করি। আবু তালহা বলতেছেন তার মারে, ও মা, আমি যদি এই রাতে মৃত্যুবরণ করি, কোনোভাবেই আমার রসুলকে সংবাদটা পৌঁছাবা না, কারণ আমার রসুল আসার পথে দুশমনরা তার উপর হামলা করতে পারে, আমি আবু তালহা মানতে পারবো না। বরঞ্চ তুমি আসো মা, আব্বা আছে, আরো লোকজন মিলে, আশপাশের লোকজন মিলে আমার জানাজা কাফন দাফন সমাধান করে মাটি দিয়ে দিব, রসুলকে জানাবা না। এক পর্যায়ে আবু তালহার জানাজা সব শেষ হয়ে মাটি দেওয়া হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না আবু তালহা মৃত্যুবরণ করছে। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, দাও যাও গিয়া দেখা আসো আমার আবু তালহার কি হালাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালহার বাড়িতে পাঠিয়ে দিলেন, যে দেখলেন যে স্থানে আবু তালহা শোয়া ছিল ওই স্থানে আবু তালহার বিছানা আছে, কিন্তু আবু তালহা নাই। আবু তালহার মা বাপকে ডেকে ডেকে বললেন, আবু তালহা কোথায়? আবু তালহার মা শুনে শুনে, বাপ শুনে শুনে চোখ দিয়া শুধু পানি ছাড়ে, আর কিছু বলে না। আবু তালহার বাপ হাতের ইশারা দিয়ে দেখাইলেন, ওই যে আমার